আমরা দিনদার মানুষেরা গুনাহের কাজ করি না, তবে কিছু কিছু মজার গুনাহ আছে আমাদের খুব ভালো লাগে, রসগোল্লার মতো খাই। বলবো নাকি কয়েকটা গুনাহ? হ্যাঁ, 1 নম্বর হলো গীবত করা। গীবত সত্য না মিথ্যা? গীবত সত্য না মিথ্যা? গীবত শতভাগ সত্য কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে গায়বাতে তুমি তার ব্যাপারে এমন মন্তব্য করবে, সে যদি জানে যে তার অনুপস্থিতিতে তুমি এই মন্তব্যটা করেছো, তার মনে কষ্ট লাগবে। তাহলে গীবত কি? কারোর অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন মন্তব্য করা, সেইটা যদি কেউ রেকর্ড করে কপি করে তাকে শোনায়, তার মনটা খারাপ লাগবে। কথা বোঝেননি? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অনুপস্থিত ভাইয়ের যে দোষ বললাম এটা যদি সত্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গাতাবতা ওয়া ইল্লাম ইয়াকুম ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তুমি যদি সত্য দোষের কথা বলো যেটা শুনলে তার খারাপ লাগবে, তাহলে এটা হলো গীবত। কথাটা যদি শতভাগ সত্য হয় তাহলে সেটা গীবত, আর যদি তুমি তার নামে মিথ্যা বলো সেটা হলো অপবাদ, আরো কঠিন গুনাহ। কথাকে বুঝতে পেরেছেন? আমরা বাংলাদেশের মুসলমান অগণিত গীবত এবং অপবাদের ভিতরে লিপ্ত। অপবাদ কেমন? আমরা মুসলমানরা দলাদলি করি, এক দল আরেক দল, এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে আন্দাজে দোষ দিই। ও ইহুদিদের দালাল, ও আমেরিকার দালাল, ও আওয়ামী লীগের দালাল, ও তবলিগের দালাল, ও অমুক কাজ করেছে, ওর মনে এই আছে, ও এই নিয়েতে এই করছে, এরকম কথা আপনারা বলেন না? বলেন না? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, কোন মানুষ যদি অন্য কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি বলেছিলে অমুকের দালাল টাকা নেয়, প্রমাণ দাও। তুমি বলেছিলে অমুক অমুক কাজ করেছে, ওর মনে এই নিয়তে এই করছে, তুমি ওর নিয়ত কিভাবে জানছিলে? আমাকে প্রমাণ দাও। যতদিন প্রমাণ না দিতে পারবে, ওই জাহান্নামবাসীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যে সমুদ্রে জমা হবে, ওই সমুদ্রের ভিতরে ওই ব্যক্তিকে রেখে দেওয়া হবে। ভাইরা, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, কপালে সেজদার দাগ হয়ে গেছে আমাদের দিনদার মানুষেরা, বড় অবাক লাগে কি অকাতরে আমরা মানুষের অপবাদ, মিথ্যা অপবাদ দিচ্ছি। অমুকের মেয়ে না অমুক জায়গায় গেছে, অমুক না অমুক করেছে, অমুক না আন্দাজে, অমুকের নাকি অমুকের সাথে লাইন আছে। ইমাম, রাজনৈতিক নেতা, আলেম, সাধারণ মানুষ, ভালো মানুষ, এই দিনের সবার নির্বিচারে আমরা এইভাবে অপবাদ দিচ্ছি। ঠিক না বেঠিক ভাইরা? হাজারিন, আল্লাহর হস্তে বলি, দয়া করে এই মহাপাপ থেকে আত্মরক্ষা করুন। নামাজ কাজা করেছেন, মদ খেয়েছেন আজীবন ধরে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু পরের হক নষ্টের এই গুনাহ আল্লাহ পুরো মাফ করবেন না। ভাইরা, গীবত আমরা করি, সত্য দোষও বলি। সত্য দোষ বলা কত বড় ভয়ঙ্কর, দু একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রী হযরত সাফিয়া আসছেন। হযরত সাফিয়া কিছু সময় বসে থেকে কথা বলে চলে গেছেন। সতীনের প্রতি স্বামী বেশি আকৃষ্ট কোনো মেয়েই চান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সাফিয়া কি আর এত সুন্দরী, তার তো এই দোষ আছে। সত্য, ওখানে বসে সত্য যে দোষটা দেখলেন, ওই সত্য দোষটা বললেন। সাফিয়া থাকা অবস্থায় না চলে যাওয়ার পরে? চলে যাওয়ার পরে ব্যাস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিশাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা, তুমি একটা কথা বলেছো, একটা বাক্য, এই বাক্যের ভিতরে এত গুনাহ, এত পাপ, এত দুর্গন্ধ, এত নাপাকি আছে যে যদি সমুদ্রের পানিতে এই একটা বাক্য ফেলে দেওয়া হয়, সমুদ্রের সব পানি নাপাক হয়ে যাবে। হাজিরিন, এইরকম কথা আমরা বলি না? বলি না?
হাজিরিন, দুজন পাঁচজন মহিলা এক জায়গায় হলে বলবেন যে আরে অমকের বাড়িতে খাইতে গেছিলাম, এই রকম কাপড় পরেছে, এরকম ফুটা নিয়েছে, দেখলে এটা যেন দেখে না, এইটা খাইতে দিছিল যেন কোনোদিন খাইনি, তার বাড়ির এইটার দোষ, ডাইনিং টেবিলের দোষ, ড্রেসিং টেবিলের দোষ, এইরকম এগুলো আছে না নেই? হাজিরিন, সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? দুজন পাঁচজন পুরুষ এক জায়গায় বসলে ওই অমুক বদরাগে এই অমুক বাড়ি বানিয়েছে, অমুক এই দোষ আছে, অমুক যাই জানিস এত কথা বলে বেলায় গোপনে মাঝে মাঝে ফজরের নামাজ কাজা করে, এই সমস্ত গোপন দোষের কথাগুলো আমরা আলোচনা করি না? আমরা অনেক সময় মনে করি যে দোষ করে বলবো না কেন, আমি ওর নিজে দেখেছি গোপনে রাত্রে অনেক সময় নামাজ কাজা করে, বললে দোষ কি, সত্য কথা বলবো ভয় কি, এরকম চিন্তা করি, ঠিক না ভাই? হাজিরিন, সত্য কথা বলা অনেক সময় মিথ্যার চেয়েও বড় হারাম। মানুষের দোষ গোপন করবেন, যে দোষ জানলে কারোর লাভ নেই, গোপন থাকলে কারোর ক্ষতি নেই। মদ খাইছিল গোপনে, গোপনে অন্যায় করে অমুক কাজটা গোপনে করেছে, আপনি জেনে গেছেন, বলবেন না কাউকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি কেউ কোনো মুসলমানের দোষটা গোপন রাখে, তার বেইজ্জতি থেকে রক্ষা করে, আল্লাহ দুনিয়ায় তার দোষ গোপন রাখবেন, আখিরাতেও দোষ গোপন রাখবেন। আমাদের সবার দোষ আছে না? গুনাহ করিনি, যদি আল্লাহ আমলনামাটা সবার সামনে পেশ করে দেয়, ভালো লাগবে না? কষ্ট হবে। মনের ভিতরে কত পাপ আছে না? গোপনে অনেক পাপ করিনি ভাই? আল্লাহ সাত্তার গাফফার, দোষগুলো গোপন করে রেখেছেন। আপনি মুসলমানের দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষ গোপন করে রাখবেন। দুনিয়াতে গোপন করবেন, আখিরাতে আল্লাহ আপনার দোষ গোপন করে জান্নাত দিয়ে দেবেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশর বিজয় হয়। মিশরের গভর্নর উকবা, তার সেক্রেটারি তাকে বলছে, বাড়ির ভিতরে দরজা দিয়ে মদ খাচ্ছে। কি করছে ভাই? কত বড় কঠিন অন্যায়। হুজুর পুলিশ ডাকবো? বলে না, পুলিশ ডেকো না। গভর্নরের সেক্রেটারি, পুলিশ ডাকলেই তো এসে ধরে বেঁধে নিয়ে পরের দিন বেত মারবে। ওদের বেইজ্জত করো না, ওদেরকে গোপনে নসিহত করো। হুজুররা নসিহত শোনে না? বলে না, নসিহত করতে থাকো, মানুষের গোপন দোষ প্রকাশ করে দিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহইয়া মাউউদাতাম মিন কবরিহা, যদি কেউ কোনো মানুষের গোপন দোষ গোপন করে রাখে, তার সওয়াব কেমন হবে? যেমন একজন তার কাফের বেদুইন আরব, তার মেয়ে হয়েছে, ছেলে হয়নি মেয়ে হয়েছে, জীবন্ত পুঁতে ফেলছিল, গর্ত করে মেয়েটা পুঁতে দিছিল, কেউ তাড়াতাড়ি যে ওকে জীবনে বাঁচিয়ে দিয়েছে। জীবন্ত পুঁতে দেওয়া মানুষটাকে, ছোট্ট শিশুটাকে বাঁচিয়ে দেওয়া বলে যেমন হয়, একজন মানুষের দোষ গোপন করলে আল্লাহ তেমনও খুশি হন। হাজিরিন, গীবত থেকে বাঁচতে হবে কারোর অনুপস্থিতিতে। ভাইরা, গীবতের মূল একটা রোগ আছে, সেটা হলো আমরা আমাদের দোষ চিন্তা করি না, শুধু অন্যের দোষ চিন্তা করি, ঠিক না ভাই? হাজিরিন, আমরা কি এত আমল করতে পেরেছি যে জান্নাত আমাদের জন্য কনফার্ম, আমরা শুধু পরের দোষ চিন্তা করব, এরকম নাকি ভাই? আমাদের উচিত অন্যের দোষ মনে হলেই নিজের দোষ মনে করবেন, আমার কত দোষ, পরেরটা কেন চিন্তা করব? ভাইরা, আমরা তেমন কোন আমল করতে পারিনি। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু জীবনে এক রাকাত নামাজ 16 আনা মনোযোগ দিয়ে পড়তে পেরেছি, এই দাবি করার ক্ষমতা নেই। নামাজের ভিতরে কত কথা মনে আসে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, তোমার এত নিয়ামত দিলাম, তুমি 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে জীবনে পড়লে না, তোমার কোনো ইবাদত নেব না, আমার কিছু বলার আছে? এই যদি হয় আমার অবস্থা, আপনাদের অনেকেরই হয়তো আপনারা আমাদের চেয়ে ভালো, তবে তারপরেও আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের সবার গুনাহ আছে, অন্যায় আছে, যেটুকু করেছি তার ভিতরে ভুল আছে। আমাদের মুসলমানের দোষ দেখলে হবে না, মুসলমানের দোষ দেখলে খারাপ লাগলে দোয়া করতে হবে, সুযোগ পেলে তাকে একটু হেদায়েত করতে হবে, কিন্তু গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, কোনো মুসলমানকে দুশমন বানানো যাবে না। কথা কি বুঝতে পারছেন ভাইরা?